ন্যায্য মজুরি ও মৌলিক অধিকারের দাবিতে কয়েক যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে আসলেও ভাগ্য সহায় হয়নি শ্রমিকদের। যুগের আধুনিকায়ন হলেও শ্রম মূল্যে পিছিয়ে মৌলভীবাজারের চা শ্রমিক, ঝালকাঠির দিনমজুররা। এখনও কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় নাটোরের হাজেরা বেগমের মতো নারীদের। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় চট্টগ্রামের কবিরের মতো জাহাজ শ্রমিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মে দিবসে অবহেলিত এসব শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মহান মে দিবস আজ 1886 সালে যুক্তরাষ্ট্রে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে রক্তঝরা আন্দোলনের স্মরণে পালিত হয় দিনটি। প্রতি বছর দিবসটি শ্রমিকদের ন্যায্য অধিকারের বার্তা নিয়ে আসলেও এর বাস্তবায়ন নেই দেশের কর্মক্ষেত্রে। এই যুগেও দৈনিক মাত্র 187 টাকায় কাজ করছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। আমরা চা শ্রমিক অনেক কষ্টে আছি। 186 টাকাতে আমরা সংসার চালানি যায় না। কেন আমাদের চা শ্রমিকরা রিংকুট নয়, পানিতে ভিজতে থাকে, চা শ্রমিক অনেক অসুখ টসুখ হয়ে যায়। মে দিবসে যে অধিকার আর মর্যাদার কথা বলা হয় তা শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ বলছে শ্রমিক নেতারা, আর বরাবরের মতো আশ্বাসেই দায় সারছে কর্তৃপক্ষ। মে দিবসে আসলেই এইসব দাবি দেওয়া উত্থাপিত হয়, মে দিবস যাওয়ার পরে এইসব দাবি দেওয়ার দিকে কেউ কখনোই আর বাস্তবায়নের দিকে যায় নাই। বাংলাদেশ চা শিল্প সেক্টরে শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে সরকার কাজ করছে। ঝালকাঠিতে প্রতি 3 বছর অন্তর শ্রম মজুরি বৃদ্ধির কথা থাকলেও বাস্তবায়ন নেই। স্থানীয় চেম্বার অব কমার্সকে তাগাদা দিয়েও মেলেনি সমাধান। আমাদের এখন যে এই কাজকর্ম চলে, এই কাজকর্মে আমাদের পেট বাঁচে না। এখন কাজ করি যে পয়সা পাই, আমাদের বাজারঘাট করিয়ে ছেলে মেয়ে নিয়ে খাই আমরা এখন আর থাকতে পারি না। নাটোরের গুনারি গ্রামের বাসিন্দা হাজেরা বেগম মাঠে যেই কাজ করে পান 350 টাকা, তা পুরুষরা করে পায় 500 টাকা। কাজ হারানোর ভয়ে এই বৈষম্য সহ্য করতে হয় হাজেরাকে। এমন উদাহরণ রয়েছে আরো অনেক। 350 টাকা কাজ করে দিন মজুরি, আমরা 350। দিন গেলে প্রায় মহিলাদের জন্য 350, ছেলেদের জন্য 500। এটা হলে আমাদের সংসারে অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। শুধু বৈষম্য নয়, নিরাপত্তাহীনতায় অনিশ্চিত জীবনযাপন করতে হয় শ্রমিকদের। চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের হয়ে জাহাজে কাজ করার সময় মেরুদণ্ড ভাঙে মোহাম্মদ কবিরের। নিজের টাকায় চিকিৎসা চালালেও সাহায্য মেলেনি সেই প্রতিষ্ঠান থেকে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ফ্যামিলি মজবি ছেড়ে ফেলছে, তারপরে আপনার মার নামে জমি বিক্রি করে ফেলছে। আমার মালিক পক্ষ কোনো ট্রিটমেন্ট করায় না। খেটে খাওয়া মানুষের প্রত্যাশা, মে দিবসের আদর্শ ধারণ করে সমাজে প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের মৌলিক অধিকার। আব্দুল হামিদ, RTV।